আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়ায় আছি খুলনা সদর হসপিটালের সামনে। তো এইখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই সময়টা হচ্ছে জলাতঙ্কের একটা সময়। কুকুর বিড়াল মানুষকে হ্যাসর দিলে জলাতঙ্ক হওয়ার একটা সুযোগ থাকে আর কি। তো জলাতঙ্ক হলে এই যে ভ্যাকসিনটা, র্যাবিসের যে ভ্যাকসিনটা, এটা সরকারিভাবে দেওয়া হয় এবং এই ভ্যাকসিনটা খুলনা সদর হসপিটালেই হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় যে দীর্ঘদিন থেকে খুলনা সদর হসপিটালে কোনো রকম কোনো ভ্যাকসিনের সরবরাহ বা কোনো সাপ্লাই নাই, বা ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা রুগীকে ভ্যাকসিন 520 টাকা করে ভ্যাকসিন কিনতে হচ্ছে। তো এবং একদিন এই ভ্যাকসিনটাকে 3 দিন দিতে হচ্ছে। তো 520 টাকার যে ভ্যাকসিন, সেটাকে অনেক সময় 4 জন মিলে একত্রিত হয়ে কিনতে হচ্ছে। কিনে তারপর হচ্ছে লাইনে দাঁড়ায় দিতে হচ্ছে। এইভাবে হচ্ছে আপনার 3টা টার্মে দিতে হবে, ঠিক আছে? তো সরকারি যে ভ্যাকসিন, এইটা আসলে এই যে হিউজ পরিমাণ রুগী, আপনারা এই যে ভিডিওতে দেখেন যে প্রচুর পরিমাণে মানুষ এখানে লাইনে দাঁড়ায় গরমে বাচ্চা কাচ্চা নিয়ে, ঠিক আছে? বিড়াল বা কুকুরের যে কামড়, এই ধরনের যে বিষয়গুলা এখানে ঘটছে। তো এই যে দেখেন, এই যে ভ্যাকসিনের যে বিষয়টা, সরকারি খাতে তো এটা ফ্রি করা উচিত, কিন্তু কেন আবার এই ভ্যাকসিন অনেক সময় কিনতে গেলে যে আপনার বেশি টাকা দিয়ে কেনা লাগতেছে? তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। এগুলোর প্রতি সরকারের নজর দেওয়া উচিত।